বন্ধুরা একটুখানি রথের মেলায় যাচ্ছি, রথের মেলার থেকে ঘুরে আসি। আমি আর আমার পাশের বাড়ির বৌদি দুজন মিলে যাচ্ছি। বৌদি কিন্তু এখন বান্ধবীও, কারণ কি দাদাও নেই, আমার স্বামীও নেই, তো আমরা এখন দুজনেরই বন্ধু। তো একটুখানি যাচ্ছি, ঘুরে আসি। যদি দেখাতে পারি তোমাদেরকে, মেলায় গিয়ে দেখাবো। যদি দেখাতে না পারি তাহলে কিছু করার নেই, কারণ কি অনেক ভিড় থাকবে মেলাতে, দেখাতে পারবো কি না জানি না। তো বাড়িতে বসেই রয়েছি, আর রান্নাবান্না সেরকম কিছু চাপ নেই আজকে রাত্রে। তো একটুখানি যাই, ঘুরে ফিরে আসি। আর মেলায় গিয়ে তো কিছু খাবোই, খিদে অতটা হবে না। হ্যাঁ, খেতে বাড়িতে সেরকম কিছু আর পারবো না। ছেলের জন্য এসে রুটি করে দেবো, আমি হয়তো একটা রুটি খেয়ে নেবো। তো চলো যাবো এখন মেলা, ঘুরে আসি। আর কী কিনি দেখি, তোমাদেরকে এসে দেখাবো। কেনাকাটা কিচ্ছু করবো না, কেন কেনাকাটা অনেক হয়ে গেছে। আর নয়, এই বয়সে কি আর আমার কিছু কেনাকাটার বাকি থাকবে? কিছুই বাকি নেই। তো দেখো, আমি শাড়ি পরেছি, এই শাড়িটা পরলাম। এটা আমার বিয়ান দিয়েছিল, মানে ছেলে শাশুড়ি, ওর বিয়ের আগেই দিয়েছিল। ওরা সেই শান্তিনিকেতন ঘুরতে গেছিলো, তখন ওইখান থেকে আমার জন্য কিনে নিয়ে এসেছিলো। তো আমার খুব ভালো লাগে, কারণ কি এই নেভি ব্লুটাও আমি পছন্দ করি। নেভি ব্লু ঠিক নয়, তুতে তুতে। আর এই দেখো কালো, তো কালো আমি পছন্দ করি, যেহেতু নেভি ব্লু পছন্দ করি বলে কালোও পছন্দ করি। তো আমার খুব ভালো লাগে শাড়িটা। তো একটুখানি বসে পড়ি। বৌদির এখনও হয়নি, ফোন করেছিলাম, বৌদি এখন শাড়ি পরছে। হোক, আমি তো ঝটপট রেডি হতেই পারি, আমি খুব তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলি, জানো তো। খুব চটপটে এখনও পর্যন্ত আছি, কতদিন পারবো জানি না। হ্যাঁ, তো আগে শাড়ি পরে নিলাম, তারপরে একটু চুলটা আঁচড়ে নিলাম, ব্যাস হয়ে গেল। তো চলো দেখি ওর হয়েছে কি না, বেরিয়ে যাই।